জি 24 ঘন্টা সুপার এক্সক্লুসিভ হাসিনা ঘনিষ্ঠ শীঘ্রই দেশে ফিরছেন হাসিনা। আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই বিজয়ীর বেশি প্রত্যাবর্তন করবে এবং আমাদের লড়াই সংগ্রাম যেটি রয়েছে লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সত্যি ঘটাই দিল। কেমনে সম্ভব ভাই? আওয়ামী লীগ বাংলাদেশের সরকার যে নাকি বর্তমান তারই প্রতিষ্ঠানের উপরে আক্রমণ। হোয়াট এ সারপ্রাইজ ভাই, আওয়ামী লীগের আক্রমণ। আমি এটা গ্যারান্টি দিয়ে বলবো, বর্তমান উপদেষ্টা পরিষদ এবং বর্তমান রাজনৈতিক মহলের এমন কোন যোগ্য একজন ব্যক্তি নাই যে তারা বর্তমান দেশটাকে সংস্কার করে। সংস্কার করবে কি দিয়া? ওরা তো সংস্কারের সহ। মানুষের ক্ষোভ এখন কেবলমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধের ভিতরে সীমাবদ্ধ না। মানুষের ক্ষোভ এই 9 মাসে এই উপদেষ্টারা কি করেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা তাহলে সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। জি 24 ঘন্টা সুপার এক্সক্লুসিভ হাসিনা ঘনিষ্ঠ শীঘ্রই দেশে ফিরছেন হাসিনা। দাবি সাদ্দাম হোসেনের চ্যাম্পিয়নের মতো বাংলাদেশে ফিরতে চলেছেন হাসিনা। এই সরকারের বিদায় করার ব্যাপারে বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক মতৈক্য আরো ধীরে ধীরে বাড়বে বলে আমি মনে করি। দেখুন, সময় এটির প্রমাণ হবে যে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় এবং যারা মনে করে যে বাংলাদেশের রাজনৈতিক ক্যালেন্ডার 10 মাসের মাধ্যমে ফলাফল নির্ধারিত হবে, আমরা প্রমাণ করবো যে তারা বোকার স্বর্গে বসবাস করছে। আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই বিজয়ীর বেশি প্রত্যাবর্তন করবে এবং আমাদের লড়াই সংগ্রাম যেটি রয়েছে লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় অবশ্যই আমাদের কৌশলগত সিদ্ধান্ত আছে। অবশ্যই নেতাকর্মীদের নিরাপত্তার বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ আমরা কোনো গণতান্ত্রিক শক্তিকে মোকাবেলা করছি না। আমরা মোকাবেলা করছি যারা খুন করেই এই রাষ্ট্র ক্ষমতা দখল করছে। আমরা তাদেরকে মোকাবেলা করছি যারা আইন কানুন গণতান্ত্রিক মূল্যবোধ এ ধরনের কোনো ধ্যান ধারণায় বিশ্বাস করে না। আমরা তাদেরকে মোকাবেলা করছি যাদের হাতে অস্ত্র রয়েছে, যারা জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করছে, যারা প্রশিক্ষিত সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে আমি জনগণের বিরুদ্ধে। আমাদের কৌশল রয়েছে, আমাদের লড়াই রয়েছে, আমাদের সংগ্রাম রয়েছে এবং ইনশাআল্লাহ আমরা এই বিজয়ী হব। এই মুহূর্তে নিউজরুম থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, খুব গুরুত্বপূর্ণ এই বার্তা, যেখানে স্পষ্টভাবে একেবারে পরিষ্কারভাবে ইউনূসের চাপ বাড়াতে হাসিনা ঘনিষ্ঠরা একে একে জি 24 ঘন্টায় মুখ খুলছেন। তারা জানাচ্ছেন যে এবার হাসিনা ফেরার সময়ের অপেক্ষা এবং একই সঙ্গে শুধু ফেরা নয়, একেবারে গ্র্যান্ড প্রত্যাবর্তন। চ্যাম্পিয়নের মতো ফিরবেন শেখ হাসিনা দাবি করছেন হাসিনা ঘনিষ্ঠরা। গতকালই বাহাউদ্দিন নাসিম তিনি জানিয়েছিলেন এবং সাদ্দাম হোসেন ছাত্রলীগের সভাপতি, যিনি 5ই আগস্টের পর থেকে দেশ ছাড়া রয়েছেন, তিনিও বলছেন একই কথা এবং তিনি আরও এক ধাপ বাড়িয়ে যে দাবি করেছেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন আর শুধু সময়ের অপেক্ষা। কবে ফিরছেন, কিভাবে ফিরছেন তা রণকৌশলগত কারণে তারা বলতে চাইছেন না, তবে এর পেছনে বেশ কিছু স্ট্র্যাটেজি যে কাজ করছে তাও কিন্তু সাদ্দামের কথাতেই স্পষ্ট হয়েছে। তার কথায় বেশ কিছু দিক উঠে এসছে, যেমন এতদিন পর্যন্ত যে গণ অভ্যুত্থানের দাবি করে অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়, যারা বাংলাদেশের ক্ষমতায় আছেন এই মুহূর্তে, ডক্টর ইউনূসের সঙ্গে সেনাবাহিনীর প্রধান তার কিন্তু সম্পর্ক খুব একটা ভালো নয়। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি নতুন করে সেনাবাহিনীর প্রতি তার নরম সুরের কথা বললেন এবং তিনি বললেন যে রাজনৈতিক বিতর্কে জড়ানো এই মুহূর্তে সঠিক হচ্ছে না। আর সেখানেই কিন্তু একটা নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে, বাংলাদেশ কি আবারও তাহলে নতুন করে কোনো অভ্যুত্থানের সাক্ষী হতে চলেছে? একেবারে মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি শোনাবো যে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরো কি বলেছেন সাদ্দাম হোসেন। বাংলাদেশে উগ্রবাদ বাড়ছে, সরকারি পৃষ্ঠপোষকতায় দণ্ডপ্রাপ্ত যারা জঙ্গি গোষ্ঠী তারা মুক্তি পাচ্ছে, তারা কর্মকাণ্ড পরিচালনা করছে। পাকিস্তান ভিত্তিক বিভিন্ন সংগঠন যারা জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। তো বাংলাদেশের যে চ্যালেঞ্জ রয়েছে, জনগণের সামনে কোনো বিকল্প নেই। বাংলাদেশের জনগণের সামনে একটাই বিকল্প,
সেটা হচ্ছে দখলদার সরকারের বিদায়, এবং সেটির মাধ্যমে গণতান্ত্রিক পথে প্রত্যাবর্তন করাই বাংলাদেশের জনগণের সামনে একমাত্র বিকল্প। যদি ফেরেন, অর্থাৎ বাংলাদেশে যদি ফেরা সম্ভব হয় হাসিনার, যেমনটা বার্তা দেওয়া হচ্ছে, তাহলে হাসিনা ফেরার পর ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন হতে পারে, এই প্রেক্ষাপটটাও কিন্তু এই মুহূর্তে আলোচনার মধ্যে রয়েছে। আর এই নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। অনিকবাবু, স্বাগত জানাই আপনাকে জি 24 ঘন্টায়। জানতে চাইবো যে হাসিনা যদি ফেরে, তাহলে সবচেয়ে প্রথমে যে বিষয়টি সামনে আসবে যে আওয়ামী লীগ, যাদেরকে ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেই আওয়ামী লীগ প্রাণ পাবে, অর্থাৎ সেখানে তারা শক্তি সঞ্চয় করবে। কেমন হতে পারে বিএনপির সঙ্গে এই মুহূর্তে আওয়ামী লীগের সম্পর্ক? দেখুন, যদি হাসিনা ফিরতে পারেন, যদি আওয়ামী লীগ আবার পুনরুজ্জীবিত হয়, তাহলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু আবার একটা পরিবর্তন আসবে। কিন্তু এর মধ্যে অনেকগুলো যদি থেকে যাচ্ছে। হাসিনা আদৌ ফিরতে পারবেন কিনা সেটা আমরা জানি না। বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে হাসিনা ফিরতে পারবেন কিনা সেটা অনিশ্চিত। কিন্তু যদি ফিরতে পারেন, আমরা যদি ধরে নিই যে উনি ফিরতে পারবেন, তাহলে আওয়ামী লীগের সাথে ভারতের তো একটা ভালো সম্পর্ক বরাবরই আছে, সম্পর্কের উন্নতি হবে। আর বিএনপির সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক, সেটা কিন্তু অম্লমধুর সম্পর্ক। এখন এটা মেনে নিতে হবে আওয়ামী লীগকেও যে বাংলাদেশি রাজনীতিতে আওয়ামী লীগের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু তারা শক্তি বৃদ্ধি করেছে। অর্থাৎ আওয়ামী লীগের এই যে অনুপস্থিতিতে, আওয়ামী লীগকে যে ব্যান করা হলো, ইত্যাদি ইত্যাদি নিষিদ্ধ করা হলো, তাতে অন্যান্য দলগুলো কিন্তু শক্তি বৃদ্ধি করেছে এবং বিএনপি তাদের মধ্যে অন্যতম। ফলে বিএনপির সাথে আওয়ামী লীগের একটা ওয়ার্কিং রিলেশন তৈরি হবে বলেই আমার ধারণা। এবং বিএনপির সাথে আওয়ামী লীগকে কিন্তু তাল মিলিয়ে বা একটা, আমি যেটা বলছি ওয়ার্কিং রিলেশন, এরকম একটা সম্পর্ক গড়ে উঠবে বলে আমার। অর্থাৎ অনিকবাবু, আমরা জানি যে একদিকে বিএনপিও ভোট চাইছে, অন্যদিকে আওয়ামী লীগও ভোট চাইছে, আর ভোটই একমাত্র সমাধান, সেটা বারবার বিভিন্ন কূটনীতিকরা বলে আসছেন। আর এই পরিস্থিতিতে সেনার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, কারণ একটু আগে আমরা যেমনটা অনুভব করছিলাম যে আরেকটা অভ্যুত্থান হতে পারে। সেক্ষেত্রে সেনার ভূমিকা কেমন হতে পারে, কি বলা হচ্ছে সাদ্দাম হোসেনের তরফ থেকে, শুনুন। কিছুদিন আগেও শোনা যাচ্ছিল যে বাংলাদেশের সেনা প্রধানের সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক খুব একটা ভালো নয়। কিন্তু গতকাল আমরা সোশ্যাল মিডিয়াতে ছবি দেখলাম যে দুজন ঈদে একসাথে ফ্রেম শেয়ার করেছেন। তো সেনা প্রধানের সাথে কি তার সম্পর্ক এখন ভালো হয়ে গিয়েছে? দেখুন, আমি মনে করি লড়াইটা হচ্ছে রাজনৈতিক। এটি জনগণের অধিকারের বিষয়, ভোটের বিষয়, নাগরিক অধিকারের বিষয়, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে নেওয়ার বিষয়। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতিষ্ঠান, এবং সে কারণে আমরা মনে করি যে রাজনৈতিক বিতর্কে সেনাবাহিনীকে নিয়ে আসা সমীচীন নয়। বরং আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে এই দখলদার সরকার সেনাবাহিনীকেও বরং বিতর্কিত করছে। আপনি যদি দেখেন যে তারা এমন একজনকে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করছে যিনি বাংলাদেশের নাগরিক নন। তারা এমন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে, করিডোর, ত্রাণ চ্যানেল, এটা করছে সেখানে যেটির সঙ্গে সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিষয় জড়িত, সেটিকে তারা সেনাবাহিনীর সঙ্গে কোনো আলাপ আলোচনাই করছে না। আমি আবারও অনিকবাবুর কাছে চলে আসবো। অনিকবাবু, পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা, সরকারের উপদেষ্টা, তিনি এই মুহূর্তে বারবার করে বাংলাদেশের সেনাকে বিতর্কের মধ্যে ফেলেছেন, কটাক্ষের মধ্যে ফেলেছেন, অস্বস্তির মধ্যে ফেলেছেন, যে কারণে আমরা দেখেছি যে বাংলাদেশের সেনাপ্রধান একেবারে প্রকাশ্যেই একটি সভা থেকে বার্তা পর্যন্ত দিতে হয়েছে উপদেষ্টাকে। ফলে হাসিনা যদি ফিরে আসেন, সেক্ষেত্রে সেই সম্পর্ক কেমন হতে পারে? দেখুন, বাংলাদেশে কিন্তু সেনা শাসনের একটা ঐতিহ্য আছে। বাংলাদেশে সেনা শাসন আমরা আগেও দেখেছি, এবং বাংলাদেশি সেনা কিন্তু বাংলাদেশি রাজনীতিতে যথেষ্ট তারা ইন্টারেস্ট নেয়, যথেষ্ট সক্রিয়। অর্থাৎ বাংলাদেশি রাজনীতি সেনা প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও অনেক সময় তারা কিন্তু রাজনীতিতে ভীষণভাবে জড়িয়ে আছে, ইন্টারেস্টেড। ফলে হাসিনা ফিরলেও যে সেনার গুরুত্ব কমে যাবে এরকমটা ভাবার কোনো কারণ নেই। অর্থাৎ আওয়ামী লীগ ফিরলেও যে সেনার গুরুত্ব কমে যাবে সেরকমটা ভাবার কোনো কারণ নেই। সেনাকে সাথে নিয়েই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে চলতে হবে। অর্থাৎ সেনা
প্রত্যক্ষভাবে শাসন না করলেও রাজনৈতিক সিদ্ধান্ত বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এমনকি পররাষ্ট্রনীতি সংক্রান্ত সিদ্ধান্তও কিন্তু সেনাকে না জানিয়ে কোনো রাজনৈতিক দলের পক্ষেই বাংলাদেশে নেওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে এটা কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানে তো আছেই, বাংলাদেশেও এই ব্যাপারটা আছে যে সেনাকে রাজনীতিতে যথেষ্ট গুরুত্ব দিতে হবে, নয়তো কিন্তু সেনা অন্য পথে হাঁটবে। ফলে যে দল